বিভিন্ন অংশে চলছে দফায় দফায় বৃষ্টি, টানা বৃষ্টি পাহাড়ে, যার ফলে ফের ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়ক, তার দুটি জায়গায় ধস। সেবক এবং 29 মাইলে ধস নেমে যান চলাচল ব্যাহত। ছবি রেখেছে আপনাদের সামনে। বারুইপুর কাণ্ডের এই মূল অভিযুক্ত কিন্তু প্রভাস মণ্ডল। তবে শুধু প্রভাস মণ্ডল নয়, বাকি যে 3 অভিযুক্ত তাদের কি ভূমিকা ছিল তাও কিন্তু এখন পুলিশের নজরে রয়েছে। এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দার, তার ভূমিকাতে এবার নজর রয়েছে পুলিশের। কিভাবে কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল আনন্দ সর্দার, অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরা করা হচ্ছে। সেই জেরার মাধ্যমে নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। বাঁচানোর চেষ্টায় নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এই আনন্দ সর্দার। আর এরপর সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা, দাবি পুলিশের। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এনকাউন্টার প্রসঙ্গে কি বলেছেন শোনাব। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। 100 কোটি টাকার প্রতারণা এবং তছরূপের মামলা রাজ্যের 10টি জায়গায় চলছে ইডি তল্লাশি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, কি অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথায় কোথায় ইডি অভিযান চালাচ্ছে? দেখো, ইডি সূত্রের খবর, ভোর রাত থেকেই তল্লাশি অভিযান চলছে। দুর্গাপুর, রানাঘাট ইডি অফিসাররা রয়েছেন, হাওড়া জেলার একাধিক জায়গায়, গোলাবাড়ি এলাকায় রয়েছেন, তারা উলুবেড়িয়ায় রয়েছেন। একসঙ্গে 10টি জায়গায় ইডির 50 থেকে 60 জন অফিসাররা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত যেটা ইডি সূত্রের খবর, একটি চিটফান্ড কোম্পানি যার নাম জারা ডোবিক, সেই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বাজার থেকে বেআইনিভাবে 100 কোটি টাকা তোলা হয়েছে। এবং আজকে ইডি অফিসাররা এই অভিযানে জানার চেষ্টা করছেন যে বেআইনিভাবে যে টাকা তোলা হয়েছে সেই 100 কোটি টাকা কোথায় গেল, কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা, এবং কোনোভাবে প্রোটেকশন মানি হিসেবে প্রভাবশালীদের কাছে টাকা গিয়েছিল কিনা, এবং বেনামি সম্পত্তি কোথায় রয়েছে এই কোম্পানির বা এই কোম্পানির ডাইরেক্টরদের, সেটাও কিন্তু তল্লাশি অভিযানে দেখা হচ্ছে। সব মিলিয়ে যেটা ইডি সূত্রের খবর, পুলিশের তরফে এফআইআর করা হয়েছিল এই কোম্পানির বিরুদ্ধে, সেখানে 20 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ ছিল। কিন্তু যখন ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেন বা অনুসন্ধান শুরু করেন, সেই টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় 100 কোটি টাকা। এবং সেই 100 কোটি টাকা খোঁজার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই আমরা জানতে পারবো যে আজকের এই তল্লাশি অভিযানে আর কি তথ্য বেরিয়ে আসলো। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।